এর আগেই মুখ পুড়েছিল রাজ্য বিজেপির বুথে বুথে সৈন্য তৈরি। এই ভুয়ো রিপোর্ট পাঠিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর ধরাও পড়েছিল। তারপর সত্যিটা হলো, পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনকে কমজোরি বললে কিছুই বলা হলো না। চিৎকার চেঁচামেচি গোলমাল করা এক, আর রাজনৈতিক আন্দোলনের পথে ক্ষমতা দখল করা অন্য এক বিষয়। মুশকিল হলো, রাজ্য বিজেপি আন্দোলন ব্যাপারটা কি সেটা বোধহয় ঠিক বুঝতে পারে না, আর তাই ক্রমাগত চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার। ঠিক যেমন এখন সংগঠনের দুর্বলতা ঢাকতে সন্ত্রাস কবলিত এলাকা দেখিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তুলে ধরা হবে হিন্দুত্ব, নারী নির্যাতন আর শিক্ষকদের দুর্দশাকেও। সঙ্গে নাকি থাকছে বুথ রিপোর্টিংয়ের কড়া নজরদারি। দেখাই যাক। নতুন প্রচার সার্কুলার বিজেপিতে, নাম আমার বুথ সবচেয়ে মজবুত। রাজ্য থেকে জেলা, জেলা পর্যায় থেকে বুথ প্রতিটি স্তরে চলছে নির্দেশ পাঠানো। বিজেপির নতুন প্রচার সার্কুলার আমার বুথ সবচেয়ে মজবুত। প্রচার কর্মসূচির মূল ইস্যু তিনটি: হিন্দুত্ব, নারী নির্যাতন আর শিক্ষকদের বঞ্চনা। প্রতিটি ব্লকে করতে হবে সভা, মিছিল, মিটিং। জোরদার করতে হবে এই তিন ইস্যুতে আন্দোলন। পাশাপাশি প্রতিটি ব্লকের স্থানীয় সমস্যাও তুলে ধরার নির্দেশ। বিজেপির নতুন সার্কুলারের নির্দেশ, ব্লক ধরে ধরে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের নির্দেশ। কারা আন্দোলনে অংশ নিলেন, কারা নিলেন না, সব নাম লিখে রাখতে হবে। কেন্দ্র থেকে পাঠানো নির্দিষ্ট লিঙ্কে সেই তথ্য আপলোড করতে হবে। 27 জুনের মধ্যে বুথ কমিটির সমস্ত কাগজ জেলা দপ্তরে জমা দিতে হবে। তারপর ভোটার কার্ড সহ আপলোড করতে হবে। নতুন বুথ কমিটি হবে 11 জন সদস্য নিয়ে। কেন এই কঠোর ব্যবস্থা? সূত্র বলছে, বহু বুথ কমিটিতে ভুয়ো নাম ছিল, যা ধরে ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে রাজ্য নেতৃত্বকে শুনতে হয়েছে কড়া কথা। সেই কারণেই এই তথ্য আপলোডের কড়াকড়ি। সন্ত্রাস শব্দের আশ্রয়, সংখ্যালঘু এলাকা বা তৃণমূলের দখল এলাকায় যেখানে সংগঠন দুর্বল, সেই সব বুথের দায়িত্ব এড়াতে রাজ্য বিজেপি এখন বলছে সন্ত্রাস কবলিত এলাকা। নতুন করে রিপোর্টে ঢুকেছে এমন এক কলাম, সন্ত্রাস কবলিত অঞ্চল। সেই অজুহাতে কেন্দ্রীয় দলের প্রশ্ন থেকে বাঁচার চেষ্টা রাজ্য নেতৃত্বের। সোজা কথা, সংগঠন নেই, আর সেটা থাকতে নতুন ইস্যু, নতুন কলাম, নতুন সার্কুলার। প্রকাশ্যে না এলেও ভিতরে ভিতরে চাপ মোচনের কৌশলেই চলছে বিজেপির বুথ যুদ্ধ। কলকাতা টিভি।